সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আনন্দে আছো। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো তারপর আমরা একটা টোটো করে একটা টোটোতে হয়নি, দুটো টোটো করে এদিক ওদিক একটু ঘুরলাম। ঘুরে তো আবার বাড়ি চলে এসেছি। আবার সন্ধ্যাবেলায় ভাবলাম মায়াপুরটা তো দেখা হয়নি, সন্ধ্যা আরতি, তো সন্ধ্যা আরতিটা একটু দেখে আসি। তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখানে নবদ্বীপের সামনে এসে আমরা দাঁড়িয়ে আছি। আর একটা টোটো করে মানে এসে যাব, মায়াপুরের খেয়াঘাটের ওখানে যাব। তো তারপরে খেয়াঘাটের সামনে আসলাম। আর দেখো এই সন্ধ্যাবেলা মানে সবে সন্ধে সন্ধে হয়েছে, কত যে ওখানে মানে এরকম হনুমান তুমি না দেখলে বিশ্বাস করবে না। মানে ছোট বড় বাচ্চা কাচ্চা সব নিয়ে এরা সব বসে আছে। আর আমরা তো ভয় পাচ্ছি, আমাদের সামনেই ছিল কয়েকটা, তো ভয় পাচ্ছি। তো দেখলাম ভয় পেয়ে কিছু মানে ভয় পাওয়ার মতন কিছু করেনি। তো যাই হোক, দেখলে তো ভয় লাগে। তো তারপর আমরা কি করলাম, খেয়াঘাটে ওখান থেকে টিকিট কেটে আমরা গেলাম হচ্ছে লঞ্চে। তো ওখান থেকে এখন আমরা যাব মায়াপুরের সন্ধ্যা আরতি দেখতে। তো এত ঠান্ডা পড়েছিল না, মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। আর আমি ভাগ্যিস এই শালের চুড়িদারটা নিয়ে গেছি। শালের চুড়িদারটা নিয়ে গিয়ে আমার খুব উপকার হয়েছে, মানে ঠান্ডাটা বেশ কম লাগছিল। তাও তোমরা ভাবো, এই শালের চুড়িদারটা পরেছি, তারপর একটা সোয়েটার পরেছি, মানে এতটাই ঠান্ডা, দেখেই বুঝতে পারছো। আর তার মধ্যে এই মানে আমরা এখন লঞ্চে যাব, তো হাওয়াটা লাগবে, সেই জন্য মাথায় টাথায় ভালো করে জড়িয়ে নিয়েছি। কারণ বাড়িতে ফিরতে হবে, বাড়িতে গিয়ে আবার কাজকর্ম রয়েছে। ঠান্ডা লাগিয়ে যদি বসে থাকি তাহলে আর ঘরের অবস্থা শেষ। তো যাই হোক, লঞ্চ একটু পরেই ছাড়বে, পুরো ভর্তি হবে। তারপর যখন মানে এখানে আমার ননদরা বলছিল দুটো জল না দু রকম রঙের, একটা সাদা মানে একটু সাদাটে টাইপের, আর একটা একটু কালো কালো টাইপের, মানে দুটো না একদম লাইন বরাবর কি সুন্দর, মানে দুটো নদী যে মানে মিশেছে সেটা মানে বোঝা যায়। তো এখন আমরা লঞ্চের জন্য মানে ছাড়ার অপেক্ষায় রয়েছি, কতক্ষণে যাব মায়াপুরে। তো মায়াপুরের ভেতরের ভিডিও তো করতে পারিনি, কারণ ওখানে সব জমা দিয়ে তারপর ঢুকতে হয়। তো সেই জন্য ভেতরে এত সুন্দর মানে সন্ধ্যা আরতি হয়, এত সুন্দর নাম কীর্তন হয়, মানে দেখে সত্যি মানে ওখানে আরও 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 অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছে করছিল। দেখো চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুরের এই রাস্তাটা ভীষণ এবড়ো খেবড়ো দেখলাম, কিন্তু ভারী সুন্দর। কী বলো তো, মাটির রাস্তাটা, মানে কাঁচা রাস্তা, খুব সুন্দর। আর দেখো কত ওশ পড়েছে, মানে ঠান্ডা যে কী পরিমাণ সে তোমরা একটু দূরের দিকে তাকালেই বুঝতে পারবে, প্রচণ্ড ঠান্ডা। আর মাটির রাস্তায় যদি একটু খালি পায়ে হাঁটতে পারতাম খুব ভালো হতো, খুব ভালো লাগতো। পরিবেশটা খুব সুন্দর। অনেকটা হেঁটে তারপর ভিতর দিকে যেতে হয়, অনেকটা হাঁটলাম। হাঁটার তো খুব একটা অভ্যাস নেই, তো যেটুকু হাঁটলাম মনে হলো অনেকটাই হাঁটলাম। যে মন্দিরে গেলাম, তো যাওয়ার সময় দেখছি যে কত রকমের দোকান বসেছে। অনেকে ওখান থেকে জল নেয়,
গঙ্গার জল, সেই জন্য দেখো কত সমস্ত জিনিস রাখা, কিন্তু এত দূর থেকে জল নিয়ে যাওয়া সম্ভব না। তো বাড়ি যখন ফিরবো তখন আমার ননদের মানে ননাসের বাড়ির সামনে যে গঙ্গা রয়েছে ওখান থেকে 10 লিটার জল নিয়ে আসবো, কারণ যাব তো গাড়ি করেই। তো সেই জন্য এখান থেকে আর নেব না, যাওয়ার সময় ওখান থেকে নিয়ে যাব, কারণ গঙ্গা জলটা আমার খুব লাগে। আর এখানে দেখো কীর্তন হচ্ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, পরিবেশটাও এত সুন্দর কি বলবো, মানে যারা গেছো তারা তো জানোই পরিবেশটা সত্যি খুব সুন্দর। আর জানো তো মন্দির, যে মেইন মন্দিরটা তার কাজ এখনও চলছে, তো এখনও শেষ হয়নি কাজ, তো সেই জন্য পুরো আটকানো। যেটুকু দেখতে পেরেছি মোটামুটি মানে মানে এখন যে মন্দিরটায় ঢুকলাম সেটা মনে হয় আগের মন্দির, আর যেটা নতুন হচ্ছে সেটার কাজ এখনো চলছে। এখান থেকে আবার আমরা অটো করে, ওরা তো অটো বলে না, যাই হোক টোটো বলে, টোটো করে আবার সেই ভেতরের দিকে গেলাম। আর ওখানে ওরা বোঝে যে কে ট্যুরিস্ট, কে মানে এরিয়ার লোক, এক একজন এক এক রকমের ভাড়া চাইছে। তারপর কি করব, একজন তো মানে এমন ভাড়া চেয়ে বসলো, মানে তাকে তাদের লোকেরাই যাতা বলছিল। তো অবশেষে আমরা ঠিক ভাড়াতেই গেলাম, গিয়ে মন্দিরের সামনে নামিয়ে দিল। মন্দিরের সামনে নামাতে মানে মনে হলো যে কি একটা যেন, মানে কোথায় যেন এসে পড়লাম, এত সুন্দর। বাইরে থেকে দেখলে মন্দিরটা মানে ঘাড় ব্যথা হয়ে যায়, এত উঁচু মন্দিরটা, এত সুন্দর না। আর যদি রং ঠং যখন করবে বা আরও ডেকোরেশন যখন করবে তখন তো আরও অদ্ভুত লাগবে দেখতে, আরও সুন্দর লাগবে। তো সেই সময় একবার আসবো, এপ্রিল মাসে মনে হয় মন্দিরটা উদ্বোধন হবে, সেরকমই শুনছিলাম। তো দেখো এই যে এখন মেন মন্দিরটা তৈরি হচ্ছে। তো এরা সব দাঁড়িয়ে থাকে, এরা তিলক পরায়, তো সবাইকে তিলক তিলক পরালো, তিলক পরিয়ে আমরা কিছু দিতে হয় দিলাম, দিয়ে তারপর মন্দিরের ভিতরে ঢুকলাম। এই যে এখন মন্দিরে ঢুকছি, আর দেখো এই পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটায় 24 ঘন্টা মানে ঠাকুরের নাম হচ্ছে, এখানে মানে ননস্টপ মানে ঠাকুরের নাম হচ্ছে, বন্ধ করা যাবে না এখানে। তাই তো সেটাই শুনলাম, কিন্তু পরে লেখাও দেখলাম যে মানে সারাক্ষণ এখানে গান চলবে, মানে নাম কীর্তন করতে হবে, মানে ওনারা নিজেরাই যারা এখানকার ভক্ত আছে তারাই করেন। এই জায়গাটাও এত সুন্দর, মানে কী বলবো, খড়ের চালা দিয়ে ঘরটা করা, কিন্তু সাইডের ইয়েগুলো সিমেন্ট বা ইট দিয়ে এরকম যেরকম থাকে সেরকমই, কিন্তু মাথার উপরের যে শেডটা সেটা সব খড় দিয়ে করা। আর এখানে খুব সুন্দর জোরে জোরে নাম কীর্তন হচ্ছে, খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো এবার যাব মেইন মন্দিরের দিকে, সন্ধ্যা আরতি হয় সেখানে। তো সন্ধ্যা আরতি হওয়ার আগেই দেখলাম অনেক ফরেনাররা, সাহেব মেমরা
কি সুন্দর নাম গান করছে, আর আমাদের তো সময়ই নেই। দেখে ভারী অদ্ভুত লাগলো। এই যে দেখো ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কি সুন্দর ঠাকুরের সেবায় লাগছে। তো আমরা আমাদের কালচারটাকে কতটা নিয়েছি জানি না, এরা কিন্তু নাম কীর্তনটা নাম গানটা কি সুন্দর করে যায়। আর ভোরবেলার যে দৃশ্য সেটা তো মানে অপূর্ব। 4টের সময় যে মানে ওরা নগর কীর্তন করতে বেরোয়, সেই সেই মানে দৃশ্যটা মানে কি বলবো, যারা না দেখবে তারা বিশ্বাস করবে না। এদিক থেকে ভালো দেখতে পাচ্ছিলাম না বলে একটু ওদিক দিয়ে ঘুরে গেলাম। দেখবে কত মানে 2-3টে বাচ্চা কি সুন্দর খঞ্জনি, তারপরে আরও করতাল ঠরতাল বাজাচ্ছে। তো এখানেও আমাদের রাধা কৃষ্ণের মূর্তি রেখে ওরা নাম গান করছে। তো সব মিলিয়ে নবদ্বীপের মায়াপুরের ঘুরতে যাওয়াটা আমার সারা জীবন মনে থাকবে। আর যদি সুযোগ পাই আবার যাব। অত সুন্দর মন্দিরটা হচ্ছে, একবার তো দেখতে যেতেই হবে। ওই দেখেছো, দেখো একটা হলুদ রঙের জামা পরা একটা ছোট্ট বাচ্চা ছেলে ও কি যেন একটা বাজাচ্ছে। আর ওই যে একটা কোলে বাচ্চা, সে ঠাকুরের দেখো হাত তুলে ইয়ে করছে, নাচ করছে। আর ওদের মুখে এই নাম গানটা শুনতে অপূর্ব লাগে। আধা বাংলা, আধা ইংলিশ, আধা হিন্দির টান, মানে সব মিলেমিশে একটা সত্যি একটা সুন্দর সুরে ওরা করে, এত ভাল লাগে শুনতে। তখন মনে হয় আমরাই চুপ থাকি, ওদেরটাই শুনি। তো এরকম জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখলাম যে এরকম নাম কীর্তন এরা করছে। আর এখানের কি বলবো, ফোন নিয়ে তো ভেতরে ঢুকতে দেয় না, মেন কথা। আর তার মধ্যে ভেতরে এত মানুষ, এত মানুষ যে মানে এখানে যদি কেউ পড়ে চ্যাপ্টা হয়ে যায়, মানে মানে সেটারও কোনো ইয়ে নেই, হতেই পারে। চারিদিকটা এত সুন্দর সাজানো ফুল দিয়ে, আর রাতের বেলাও যেন মানে অপূর্ব সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বর্গের মধ্যে এসে পড়েছি। এত সুন্দর দেখো, দূরে ফুলের গাছগুলো তো সব ফুল, মানে ফুল হয়ে এত সুন্দর ফুল সব। আর এই পাশ দিয়ে তো মানে কি এত ফুল, এদের নামও জানি না। আর দেখো কত সুন্দর, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর সাজানো পুরো পরিবেশটা, পুরো এরিয়াটা এত সুন্দর সাজানো গোছানো। কোথাও একটুখানি একটা কাগজের কণা পর্যন্ত পড়ে নেই, মানে এত সুন্দর। তো যাই হোক, এখন যাচ্ছি। এই দেখো, এই মানে মন্দিরটা কত বড়, তার মানে ভাবো যে ওদিক থেকে আসলাম, এই দিক থেকেও এখনো মন্দিরটা দেখা যাচ্ছে যে মন্দিরের কাজ হচ্ছে। এই দিকটায় আমরা যাইনি, এই দিকটায় কি ছিল আমরা ঠিক বলতেও পারবো না। তো এখন সন্ধ্যা আরতি যেখানে হয় সেই মন্দিরে যাচ্ছি। তবে মন্দিরটা দেখতে এখন এত সুন্দর লাগছে, পুরো তৈরি হওয়ার পর যে কত সুন্দর লাগবে
সেটাই কল্পনা করছি। তো যাই হোক, আগেই বললাম ক্যামেরা মানে ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো ফোন আমরা ননদের ছেলের কাছে একটা জায়গায় রেখে, কারণ জমা দিইনি, অনেকের নতুন ফোন ছিল সবার, ননদের মেয়ের, আমার ছেলের, অনেকের নতুন ফোন ছিল, তাই জন্য জমা দিইনি। আমরাই বাইরে দাঁড়িয়ে জুতো আর ফোনগুলো এক জায়গায় রেখে ঢুকেছিলাম। তো ঢুকে অনেকক্ষণ ওখানে সন্ধ্যা আরতি, একটু নাম কীর্তন করলাম, শুনলাম। তো রাতের দিকে একটু চা খেলাম, চা খেয়ে এবার বাড়ি ফিরছি। তো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটোর লাইনে, সেখান থেকে টোটো করে এবার যাবো বাড়িতে। রাত প্রায় অনেকটাই হয়েছে। তো গিয়ে আবার ওই আশ্রমেই একটু খেয়ে দিয়ে নেব। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। কেমন লাগলো জানিও, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে